আদাবর এইখানে আপনার 1,27,000 প্লাস ভোটার। এখানে আমার শৈশব কৈশোর কেটেছে, এখানে আমি খেলাধুলা করে বড় হয়েছি, এখানে আমি অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনের সাথে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এবং বিএনপি রাজনীতির সাথে জড়িত। এই 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 যে মানুষের জন্য কাজ করা, মানুষের দেখার থেকে এটা মানুষের আকাঙ্ক্ষা আগে জেগেছে। মানুষ বলেছে তুমি মানুষের জন্য কাজ করো, তুমি কাজ করতে পারো, তোমার মতো মানুষ এই জায়গায় দরকার। সবচেয়ে বড় কথা, আমার দল বিএনপি, এর অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, এরা সহ সাধারণ মানুষ চাচ্ছেন যে আমি যেন জনপ্রতিনিধিত্বের কাজটা করি। সেইখান থেকে চিন্তা করতেছি করা উচিত। এই মানুষগুলি নিয়ে আমি ছিলাম, এই মানুষগুলি নিয়ে আমি থাকতেছি, এই মানুষগুলো নিয়ে আমি থাকবো। তাহলে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার স্বার্থে হইলেও আমি করব। সেইখান থেকে আমার আকাঙ্ক্ষা জেগেছে আমি ইলেকশন করব। সবচেয়ে মৌলিক অধিকার কি? সুশিক্ষা। সেই শিক্ষাটা শুরু হয় শৈশব থেকে। শৈশবে কেউ জোরে যেতে দিই না, সেই শিক্ষাটা যে ওই বাচ্চাদের জন্য ওই ফ্যামিলির পাশে দাঁড়াইতে হয়। ওই কারণে আমাকে মনোয়ার হাসান জীবনকে পায়, ওই কারণে আমাকে ভোট দিবে। একটা মানুষ যখন অসুস্থ হয় দরকার কি? সুস্বাস্থ্য। আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা জানেন কতটা খারাপ করে রেখেছিল ফেসিস হাসিনা। হাসপাতালে বারান্দাতে গেলেও মানুষ ট্রিটমেন্ট পাচ্ত না, রাত 2টা নাই 3টা নাই, নিজের গাড়ি, অ্যাম্বুলেন্স, যেই কোনো সার্ভিস, লাশ, দাফন, কাফন, মানুষের ট্রিটমেন্ট, আমি পাশে দাঁড়াই। সেই কারণে সেটা দেখে শত মানুষ, হাজার মানুষ, সেই কারণে আমাকে তারা ভোট দিবে। আমি একজন ভালো ফুটবল খেলতাম, ভালো ক্রিকেট খেলতাম, আমার অনেক পরিচিতি, তারা খেলোয়াড় আছে, তাদের পরিবার আছে, জানে আমি আমাকে দিলে এই এলাকায় আজকে যদি খেলাধুলা বন্ধ না করতো হাসিনা, তাহলে এত মাদক বিস্তার হইতো না। এই কারণে আমাকে ভোট দিবে। আমি স্পোর্টস প্রেমী। আমি ওই বড় বড় রাজনীতিবিদদের মতো, চিটার বাটপাতদের মতো মিথ্যা কথা বলতে পারবো না। আমার কাজের সীমাবদ্ধতা কতটুকু আছে, আমি কতটুকু কাজ করা যায়, হ্যাঁ, সেই দিকে সিটি কর্পোরেশন ফোকাস না দিয়ে আমি যদি এলাকা ভিত্তিক কমিটি করে দিই, হাউজিং ভিত্তিক কমিটি করে দিই, তাহলে সুবিধা ওই সোসাইটি কমিটিতে যারা থাকবে তারা, আমরা মিলে, আমাদের এখানে সুবিধা আছে, আমাদের এমপি মন্ত্রী হয়েছে, তার হাতে অনেক কাজ আছে, সেটা সিটি কর্পোরেশন বাড়ি তার থেকে চেয়ে এনে এখানে কাজ করাতে হবে, ফান্ড আনতে হবে। আমাদের প্রধানমন্ত্রী জানেন, হ্যাঁ, এবার আপনারা বেঁচে থাকলে দেখবেন উন্নয়নের রোল মডেল হবে। কাজ করার কি মন মানসিকতা, নিজে এখনই দেখেন গাড়িতে এক্সট্রা ফুয়েল খরচ হবে, সরকারি প্রোটোকল ছোট করেছে, মন্ত্রী সভা ছোট করেছে, মন্ত্রীদের প্রোটোকল ছোট করেছে। এটা কি লক্ষণ না এদেশে উন্নত হবে, এদেশে উন্নয়ন হবে? ঠিক এই সিটি কর্পোরেশন উন্নয়নের, সিটি কর্পোরেশনের হাতে কতটুকু ক্ষমতা আছে? আমি লেকচার দিব, এটা করবো, ওইটা করবো, ওইটা করবো না। আপনাদেরকে নিয়ে, আপনারা যারা মিডিয়া আছেন, আপনাদের যারা দর্শক আছে, আমার এলাকার যারা জনগণ আছে, তাদের নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে যাব। এক জায়গায় 10 বার যাব, 10টা দাঁড়ে যাব, যেই জায়গায় যেই কাজটা, সেই জায়গা থেকে সেই কাজটা এনে এই মানুষের ভাগ্য পরিবর্তন করা, এই এলাকার উন্নয়ন করা হবে আমার প্রধান লক্ষ্য। হ্যাঁ, মামলার ফিজদারি নিয়ে শেষ করতে পারবেন না। মামলা এর সংখ্যা বা কোয়ান্টিটি বলে শেষ করতে পারবো না। যে পরিমাণ মামলা দিয়েছে, মামলাটা যে ফ্যাক্ট না, আপনি শুনলে অবাক হবেন। আমি যখন 2021 সালে গ্রেপ্তার হই, তখন আমার মা মারা যায়, আমি দাফন কাফন দিতে পারিনি। আমি 21শে আগস্ট জুলাইতে গ্রেপ্তার হয়েছি। কাউন্টার টেরোরিজম সিটিটিসি আমাকে গুম করে রেখেছে। 15 দিন পরে নিজেকে আবিষ্কার করেছি ঢাকা মেডিকেল। এক রাতে, পরের দিন 4 তারিখ আমাকে কোর্টে দেয়, 5 তারিখ তো আপনারা জানেন কী হয়েছে। তো এটা বলা সহজই যে আপনি জানতে চাইছেন নির্যাতন, হয়তো আপনার মাধ্যমে আপনার দর্শকরা জানবে নির্যাতন। এই নির্যাতনের বিশ্লেষণ দিতে গেলে আমি প্রাণে বাঁচবো কি না বা এখন স্টপ করবো কি না, এরকম পরিস্থিতি হবে। এই নির্যাতনের কথা বলে ব্যাখ্যা দিয়ে শেষ হবে না। এটা যাদের সাথে হয়েছে তারা বুঝবে। বিশেষ করে 25শে জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত অনেকের সাথে এরকম হয়েছে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকদেরকে বিএনপির সিনিয়র রাজনীতিবিদ, যেমন আপনার ওইখান থেকে রিজভী সাহেবও ছাড় পায়নি, অ্যানি সাহেবের মতো মানুষ ছাড় পায় নাই, বুলু সাহেবরে না পায় তার ছেলেটাকে পঙ্গু করে দিয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু, আমিনুল হক, SM জাহাঙ্গীর, সাইফুল আলম নীরব, এরা সবাই বাজ করে প্যাকেট করে এদেরকে রাখছিল। তো তারা ওইখানে দেখা গেছে যখন আমরা একটা সময় জমটপি পড়ায় নিয়ে যাইতো, তারা অত্যাচার নির্যাতন করে রিটার্ন দিত,
তখন আবার সবাইকে মালিশ করতো, মলম দিত, যতটুকু যেটুকু পারতো। আবার সে কিন্তু একটু আগে নির্যাতিত হয়ে আসছে, আবার কখন কার সিরিয়াল, ওই একটা জায়গায় ওই মানে ভেদাভেদ দেখি নেই। এই যে আমাদের দলীয় হাইকমান্ডের যে নেতাগিলি ছিল আমার সময়, বা আমরা যারা মাঠ পর্যায়ের নেতা ছিলাম, সেম কন্ডিশন। তারা মরণ কামড় দেয়, যেইভাবে নির্যাতন করছে এর বিশ্লেষণ দিয়ে শেষ করা যাবে না।